এটা করবে ভাই আজকে। নমস্কার বন্ধুরা, অসীমা মণ্ডল ভিলেজ ফুড কিচেনে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আবার মাঠে চলে এসেছি, ছোলা শাক তুলবা আর ছোলা শাকের একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। এগুলো হচ্ছে ছোলা শাক, এই শাক তুলে নেব। ছোলা শাকের মধ্যে রোদ্দু পড়েছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে ছোলা শাক। ছোলা শাক রান্না করে আগে কখনো খাইনি, এই প্রথমবার রান্না করে খাবো আর খেয়ে দেখে বলবো কেমন হয়েছে আপনাদের। ছোলা শাকের ডোগাগুলো টুকে নেব। এতগুলো শাক তুলে নিয়েছি, এবার রান্নার কাছে চলে যাব। নেমে গেছি পুকুর ঘাটে। শাকের মধ্যে কাদা মাটি আছে, পরিষ্কার করে ধুয়ে নেব। নিয়েছি ছোট্ট চিংড়ি মাছ। এই ছোট চিংড়ি মাছ দিয়ে ছোলা শাক রান্না খেতে খুবই ভালো লাগে। বেছে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার শাকগুলো কেটে নেব। বঁটিতে ঘষে ঘষে মিহি করে কেটে নিতে হবে। কতটা মিহি করে কেটেছি দেখুন শাকগুলোকে। একটা ফুটো বড় ঝুড়িতে তুলে নেব। একবার পুকুরের জলে ধুয়েছিলাম, আর একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এবার শাক রান্নার জন্য মশলা বেটে নেব। হাফ চামচ জিরে, 2টো কাঁচা লঙ্কা আর আতপ চাল ভিজে রেখেছিলাম। এই চালটা পায়েসে দেওয়ার জন্য, যে চালটা হয় সুগন্ধি চাল, সেটাই বেটে নিচ্ছি। সুগন্ধি চাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কিন্তু এমনি আতপ চাল দিয়েও রান্নাটা করতে পারেন। জিরে, কাঁচা লঙ্কা, চাল আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব সাদা তেল। তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, কালো জিরে আর পানমৌরি। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা আলু আর বেগুন। এখানে আমি অল্প করে আলু বেগুন নিয়েছি, একটা বেগুন, একটা ছোট সাইজের আলু। ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা শাক। ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে শাকটা সেদ্ধ হয়ে কমে এলে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব বেটে রাখা চাল আর জিরে আর কাঁচা লঙ্কা, এতে একটু জল দিয়ে দেব। চাল বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরা। এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, একসাথে মিশিয়ে নেব। ঘন্ট রান্না হয়ে গেছে, এবার তুলে নেব।
চিংড়ি মাছ দিয়ে ছোলা শাকের ঘন্ট খেয়ে দেখাবো কেমন হয়েছে খেতে। আমরা তিনজন এখানে খেতে বসে পড়েছি, আপনাদের দাদা ভাই আর আমার ভাসুরের মেয়ে আর আমি। আমরা এমনি খেয়ে দেখাবো। আমিও প্রথমবার ছোলা শাকের ঘন্ট রান্না করলাম ইউটিউব দেখে, খেয়ে দেখবো সবাই মিলে। আমরা তিনজনে খাচ্ছিলাম। এই দেখুন আমার দেওরের ছেলে, আপনারা তো দেখেছেন আগে, শিবু, আর আমার নাতনি এসে বসে গেল খেতে, ওদেরকে খাইয়ে দিলাম। খেটা করবে ভাই আজকে এসে হয়ে যায়। সুন্দর হয়েছে রান্নাটি, আপনারাও করে দেখবেন বাড়িতে। আবার খাও। চিংড়ি মাছ দিয়ে ছোলা শাকের ঘন্ট খেতে খুবই ভালো হয়েছে। এভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সবাই পছন্দ করবে। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।